এই অনুভূতি মায়েরা বোঝে। যেন পদকর্তা বলছে, হারানো সন্তান মায়ের কোলে উঠলে যেমন মায়ের হৃদয় পুলকিত হয়, তেমনি 84 লক্ষ জন পরিভ্রমণ করে মানুষ রূপ পাওয়ার পরে 84 লক্ষ জনই ভ্রমণ করার পর যে আবার সাধু সঙ্গে এসে দুটো বাহু তোলে, ঠিক হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন অতীব আনন্দ পায়, তেমনি শ্রীমান মহাপ্রভুর নাম সংকীর্তনে এসে কোনো ভক্ত দুটো বাহু তুললে মহাপ্রভু অতীব আনন্দ। জীবনের অন্তিম দিন ভেবেই সাধুসঙ্গ করা উচিত, তাহলে তার কিঞ্চিত সময়ে এত পরিমাণ ভক্তি জাগ্রত হবে যে ভক্ত মনে করবে আমি আজ কাল পর্যন্ত আর বাঁচব না, আজ আমার অন্তিম দিবস, তাই অন্তিম দিবস আমার, আমি যেন রাধা মাধবের যে নাম অমৃত বিনে খাই যদি অনুপানে, তবু ভক্তের দুর্বল জীবন। নরোত্তম ঠাকুর বলছে, সারাদিন যদি খেতেও না দাও, তবু হরি নাম হরি কথা যদি শ্রবণ না করতে দাও, তাহলে আমি প্রাণে বাঁচব না। নরোত্তম ঠাকুর বলছে, আমরা হাজার সেবা করার পরেও আমরা যদি এমনভাবে সাধু সঙ্গ বৈষ্ণব সেবা কীর্তন পাঠের মধ্যে না থাকতে পারি, আমাদেরও দুর্বল জীবন। যে লীলা অমৃত বিনে খাই যদি অনুপানে, তবু ভক্তের দুর্বল জীবন। তাই পৃথিবীর সমস্ত নামের মধ্যে শ্রেষ্ঠ নাম শ্রীমতী রাধা ঠাকুরানী। পৃথিবীর এমন কোন বস্তু দিয়ে তার কোনো তুলনা করা চলবে না। রাধারানী হলো জীবন ও ধন, প্রাণের আরাধিকা। আমার সাক্ষাৎ ভগবানও যে নাম করে চলেছেন, সেই নাম আমরা বদন ভরে বেঁচে থাকতে থাকতে সবাই মিলে দুটো বাহু তুলে ধ্বনি করতে করতে আর ভক্তদেরকে জানাবো, ভক্তগণ জীবনে যতই পাপ করি নিজ গুণে ক্ষমা করে তোমরা দিলেও দিতে পারো। তোমরা ক্ষমা করে যেন ওই পথে নিয়ে যাও যে পথ দিয়ে গেলে বোঝে যাওয়া যায়, যে পথ দিয়ে গেলে বর্ষানায় যাওয়া যায়, যে পথ দিয়ে গেলে ভক্তির দিকে, নরকের দিকে নয় ভক্তির দিকে যাওয়া যায়, যে পথ দিয়ে গেলে আমার ইহকালের পরকালের সমস্ত কালের মঙ্গল হবে। জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে, চিরজন্মের পরিচিত হে তুমি চেনাবে সবে। রাধা 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 মেরে স্বামী হরে রাধা খোদা জন্ম জন্ম দিও রাধা রাধা জয় শ্রী রাধা 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 জয় শ্রী রাধা রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা
রাধা এই পদটার অর্থ হলো হে রাধা মেরি স্বামী। স্বামী যদি গোবিন্দ হয় তাহলে আমার স্বামিনী হচ্ছে রাধা ঠাকুর। হে রাধা মেরে স্বামিনী মে রাধা কো দাস, জন্ম জন্ম মোহে দিজিও বৃন্দাবনে বাস। আমি যে কুলেই জন্মগ্রহণ করি আমার জন্য প্রতিটা জন্মে বৃন্দাবনে জন্ম। এই প্রত্যাশা রেখে আমরা মায়াবদ্ধ সংসার অন্ধ, পথ চিনি না তো, অন্ধ আতুর। যার চোখে দেখে না সে আর কত দূরই বা যেতে পারে। তাই অন্ধ আতুরকে আপনারা আশীর্বাদ করুন যেন আজকের হরিকথায় আমরা রাধা মাধবের দুটো গুণকীর্তনে অগ্রসর হতে পারি। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্যা প্রসাদান্ন গতি রাধে বৃন্দাবনেশ্বরী, বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসার করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। আজানুলম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনৈক পিতর কমলায় তাক্ষ। বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল, বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। অনর্পিত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ কল, সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন। জয় জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ, দিব্যস্বী সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। নমো বিন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ, কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর শিদানাথ প্রীতি প্রেমানন্দ গৌর হরি। গৌড়ীয় গগনের গৌড়ীয় বৈষ্ণব আচার্য কুলতিলক সনাতন গোস্বামী, যিনি বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তার তিরোভাব তিথি। তাই
এমন গোস্বামীগণের শ্রীপাদ পদ্মে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শ্রী গুরু করুণায় কৃপায় গোস্বামীগণের শ্রীপাদ পদ্মে আমাদের যতটুকু অর্ঘ্য নিবেদন করার শক্তি আছে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা সনাতন গোস্বামী এবং সর্বস্বামী শ্রীপাদ পদ্মে শত সহস্র কোটি দণ্ডবাদ নিবেদন করব। গোস্বামীগণ তাদের হৃদয়ের উপলব্ধি থেকে আমার মতো মূর্খের হৃদয়ে বসে শ্রী গুরু করুণায় কৃপায় যেন দুটি কথা আলাপনে অগ্রসর করিয়ে দেন এবং अस्मदीय শ্রী গুরু পাদ পদ্মে ভূ ভূ দণ্ডবত প্রণতি নিবেদন করছি এবং সমাগত দুরাগত সকল কীর্তনীয় রসজ্ঞ পণ্ডিত সাধুগুরু বৈষ্ণব মাতৃমণ্ডলী সকলের শ্রীচরণে এই অভজনে শত সহস্র কোটি দণ্ডবাদ নিবেদন করি। আপনারা সকলে মিলে এই মূর্খের জন্য সকলে মিলে কৃপা করবেন যেন আমি দুটো কথা আলাপনে অগ্রসর হতে পারি। এমন উল্লেখ আছে শাস্ত্রে, চাঁদের কোন নিজস্ব আলো থাকে, চাঁদ সূর্যের কাছ থেকেই সারাদিন আলো গ্রহণ করে, তাপ গ্রহণ করে, এরপর রাত্রি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে কিরণ দান করে। তেমনি যিনি আলোচক, তার নিজস্ব কোনো আলো থাকে না। সূর্যরূপ শ্রোতা ভক্তবৃন্দ পাঠককে যখন আলো দান করে, সেই আলোই আলোকিত হয়ে আজ কেন জানি না শ্রী গুরু কৃপার দানে আমরা সনাতন গোস্বামী জীবনীর কিছু দুটো একটি প্রসঙ্গ আমরা আলোচনায় আসব। আমরা দুপুরেও সনাতন গোস্বামীর আলোচনায় করেছি, আমরা এখন রাত্রে সনাতন গোস্বামীর আলোচনায় আসব। ধন্য মায়েরা, বাবারা, এখানকার এত ভক্ত রয়েছে কিন্তু কেউ কোনো বিরক্ত করছে না, এটা আমাদের জন্য অনন্য পাওয়া। আমাদের এই ডাক গোবিন্দ পর্যন্ত, রাধারানী পর্যন্ত পৌঁছাবে কিনা এটা আমরা জানি না, তবে বিশ্বাস থাকতে হবে হৃদয়ে যে সন্তান যেমন কেঁদে উঠলে মা যেমন একবারের জন্য পিছনে ফিরে তাকায়, আমার সন্তান কেন কেঁদে উঠল, তেমনি এমনভাবে সাধুসঙ্গ হরি কথায় আমাদেরও সবার একবারের জন্য কেঁদে ওঠা উচিত। যদি কোনো না কোনো দিন আমার স্বামিনী, আমার অনাদিরাদি গোবিন্দের যদি একটা দিন নজর পড়ে, রূপ পারাবার শূন্য গম্ভীর ভক্তিরস সিন্ধু, তোমা চাখাইতে দিলাম তার এক বিন্দু। প্রয়াগে শ্রীমান মহাপ্রভুর সঙ্গে রূপের কথা হচ্ছে। রূপ, তুমি তো গোস্বামীগণের অনন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মনঃ ভীষ্টম, তুমি তো মহাপ্রভুর মনঃ অভীষ্ট পূরণ করবার জন্য তোমার আবির্ভাব। রূপ যেমন ভাবে সমুদ্র থেকে এক ঘড়া অমৃত মন্থন করা হয়েছে। কয় ঘড়া? আপনারা জানেন দেবতা এবং অসুরদের যুদ্ধে এক ঘড়া পরিমাণ অমৃত উঠেছিল, আর কিছু গরল, কিছু বিষ উঠেছিল। এই বিষ পান করেছিলেন
ভোলানাথ। আর এক ঘড়া পরিমাণ যে অমৃত উঠেছিল, এই অমৃত দেবতারা গ্রহণ করেছিল, অন্যান্য যারা ছিল। আর শ্রীমান মহাপ্রভু বলছেন গোস্বামীকে, রূপ পারাবার শূন্য, গম্ভীর পদগুলো অত্যন্ত জটিল এবং কঠিন, কিন্তু মহাপ্রভু বলেছেন সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাস সঙ্গ। বলে যে ভক্ত জীবনে কখনো এক কলম লেখাপড়া শিখে নাই, কিন্তু তার যে ভক্ত নিতাই গৌর বলে যারা দিনরাত সেবা পূজা করে চলেছেন, তাদের চরণ পদ্মে যে ভক্ত বসে বলে আমাকে কৃপা করুন, শ্রীমান মহাপ্রভু বলছে সে অবশ্যই আমার নিতাই গৌরের কৃপা পাবে। যে ভক্ত জীবনে এক কলম লেখাপড়া করি নাই, কিন্তু যারা করে তাদের চরণে যারা আত্মনিবেদন করে দেয়, তাদের এমনিতেই এই প্রেম ভক্তি লাভ। কি বললাম পট্টামা, আরেকবার বলি শোনো। সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাস সঙ্গ। পথটা বড় জটিল এবং কঠিন, আপনারা আমাদের দিকে অন্তর্মনা হয়ে দৃষ্টি রাখুন। শ্রী গুরু কৃপার দানে আমরা অবশ্যই এর সুব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। পারাবার শূন্য কথাটির অর্থ হচ্ছে এই যে পারাবার মানে এপার আর ওপার হওয়ার, যে মানে দেখবেন এ জগতে যত সমুদ্র আছে তার এপার ওপার আছে। কিন্তু রূপ গোস্বামীপদকে বললেন, জানো রূপ, যারা একবার এই ভক্তি পথকে আশ্রয় করেছে, যারা প্রতিদিন দুটো ফুল তুলসী গোবিন্দ চরণে দেয়া শিখেছে, যারা প্রতিদিন দুমালা চারমালা করে জপ করা আরম্ভ করেছে, যারা যেখানেই হরিকথা হোক, যারা সেই হরিকথা শ্রবণের নিমিত্তে যারা ছুটে যায়, এই ভক্তি পথের কোনো এপার আর ওপার হয় না। তারা যতই এগিয়ে যায় মনে হয় যেন আমি ভক্তিপথের কিঞ্চিত পরিমাণ অগ্রসর হতে পারছি না। যেই মাত্র সে মনে মনে চিন্তা করে এত দূর সাগর আমি কি করে অতিক্রম করব, জীবন পথে এই সংগ্রামী পথ আমি অগ্রসর হব কি করে, যেই মাত্র দুটো বাহু তুলে অন্তর্মনা হয়ে কোনো ভক্ত কেঁদে ওঠে, ঠিক যেমন ভাবে সন্তান কেঁদে উঠলে মা যেমন হাতছানি দিয়ে বলে তোর কোনো ভয় নেই, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে মায়ের কোল থেকে যেমন সন্তানকে কেড়ে নিয়ে যায়, তেমনি এ জগতের ভক্ত যখনই গোবিন্দকে পাওয়ার জন্য দুটো বাহু তুলে অন্তর্মনা হয়ে চিন্তা করে, সেই গুরু কৃপা প্রাপ্ত যত ভক্তাদি আছে, যত সাধু গুরু বৈষ্ণব আছেন, তাদের সেই প্রেম ভক্তি কখনো পারাবার শূন্য, এপার ওপার হয় না। যতই যেন ঢুকবে সাগরের মধ্যে, ততই মনে হবে আমি কোথায় যেন ডুবে যাচ্ছি। পারাবার শূন্য, তাও আবার গম্ভীর, মানে এর ভিতরটা অত্যন্ত গম্ভীর। দৃষ্টান্ত দেখছেন, একটুখানি নবনীত, নবনীত মানে ঘৃত, যেমন নবনী মানে যে মাখন, আপনি একদলা মাখন যেই গালে দেবেন, আপনি কখনো ভেবে দেখেছেন যে এই মাখন কে উৎপাদন করলো, কিভাবে হলো, কে অন্তরালে কাজ করছে? যদি হলে নবনীত মাখন না হতো। আপনি কক্সবাজার বেড়াতে গেলেন, এক একটা সমুদ্রের ঢেউ ভেঙে ভেঙে উপরে আসছে, বলুন তো ওই ঢেউটা কি এমনি এমনি কুলে আসে? আসে কি? চরিতামৃতে একটি অত্যন্ত অদ্ভুত একটি শ্লোক আছে যে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যে কেহ তরে, নদীর প্রবাহে জৈসে কাষ্ঠ লাগে তীরে। হে ভক্তগণ, নদীর মাঝখানে যদি কোনো শুকনো কাষ্ঠ পড়ে যায়,
সেই কাষ্ঠের সাধ্য নেই কখনো কিনারে আসবা। নদীর মাঝখানে যদি কোনো শুকনো কাঠ পড়ে যায় কোনো কারণে, সেই শুকনো কাষ্ঠের যেমন সাধ্য নেই কিনারে আসবার, আছে কি? কখন ওই কিনারে আসবে কাষ্ঠ? যদি নদীর ঢেউ ওই কাষ্ঠকে কিনারে আনে, তথাপি ওই কাষ্ঠ কিনারে আসতে পারবে। আর যদি ঢেউ না নিয়ে আসে, তাহলে ধীরে ধীরে রস গ্রহণ করে করে ওই কাষ্ঠটা যেমন নদী বা সমুদ্রের মধ্যেই তলিয়ে যাবে। তেমনি আমরা সংসার মাঝে আছি, অতিরিক্ত কামনা বাসনায় যদি ভিজতে থাকি, একদিন এই সমুদ্রের মধ্যে আমরা অতল তলে চলিয়ে যাব। আর ওই শুকনো কাষ্ঠটা যেমন নদীর ঢেউে ঢেউে কিনারে আসতে পারে ঢেউয়ের করুণায়, তেমনি যদি সাধুগুরু বৈষ্ণবের করুণায়, এমন ভাবে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গের করুণায়, গীতা পাঠ ভগবত পাঠের করুণায়, একটু প্রসাদ ভোজি হওয়ার প্রসাদের করুণায়, একটু তুলসী সেবনের করুণায়, সাধুদের সুদৃষ্টির করুণায় যদি কোনো না কোনো দিন ঢেউে ঢেউে আমি গোবিন্দ চরণের দিকে অগ্রসর হতে পারি, যদি ওই চরণ তত্ত্বে কোনোদিন পৌঁছতে পারি, তবেই না কিনারে আসতে পারবে। এত সহজ। তাই রূপকে বলছে, রূপ পারাবার শূন্য গম্ভীর ভক্তি রস সিন্ধু। সিন্ধু মানে সাগর, ভক্তি রসটাকে সাগরের সাথে তুলনা করা হয়েছে। আজকে দেখবে ভালো লাগছে, কাল দেখবে ভালো লাগতে নাও পারে। আর জপ করতে ভালো লাগছে, কাল হয়তো মায়া আমাকে গ্রাস করে বলবে। হরিদাস ঠাকুরকে পর্যন্ত মায়া গ্রাস করতে যাচ্ছে, ঠাকুর দেখো আমার যৌবন। 3 দিন যাবৎ যখন ঠাকুরকে ঘায়েল করতে পারছে না, তখন সাক্ষাৎ মায়া দেবী যে হরিদাস ঠাকুরকে বলছেন, ঠাকুর কৃষ্ণ নামা বিষ্ট মন সদা হরিদাস। কৃষ্ণ নামাবিষ্ট মন, নামাবিষ্ট মানে নামে আবিষ্ট হয়ে গেছে মন। যে মন একবার গৌর চরণে আবিষ্ট হয়ে যায়, আবিষ্ট হয়ে যায়, ও মন আর অন্য কোনো জায়গায় পদার্পণ করে না গো। যে চরণে একবার যার মন নিবিষ্ট হয়ে যায়, ও মন আর অন্য চরণে অবিষ্ট। কর্ণরন্ধ্রেণ সনং বৎসরুহ ধুনোতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাশর। ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পদমূলং ন মুঞ্চতে মুক্ত সর্ব পরিক্লেশ পন্থ শরণং যথা। পরীক্ষিত, ধৌতাত্মা পুরুষ, যেসব ভক্তরা নিত্য সাধুসঙ্গ করে তাদের হৃদয় ধুয়ে যায়। ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পদমূলং ন মুঞ্চতি মুক্ত সর্বপরিক্লেশ পান্থ শরণম যথা। 1 মাস ব্যাপী কেউ যখন বাড়ির বাইরে থাকে, 1 মাস পরে বাড়ির ভেতরে আসলে সে আর কখনোই বাড়ির বাইরে যেতে চায় না অদিনের জন্য। তাই কি কেউ 1 মাস বাড়ির বাইরে থাকলে সে কি তৎক্ষণাৎ চাইবে যে আমি বাড়ির থেকে আবার বাইরে যাই? এ জগতে সবার ক্লান্তি আছে, কষ্ট আছে। 1 মাস বাড়ির বাইরে থাকার পর কেউ যখন নিজ নিকটন নিজ বাড়ি যায়, নিজ বাড়ি যাওয়ার পরে সে নিজের বাড়ি ছেড়ে 1 মিনিটের জন্য আর বাইরে যেতে চায় না। গোবিন্দ বললেন, হে ভক্তগণ, তেমনি যুগ যুগ ধরে কোটি কোটি জন্ম ধরে 84 লক্ষ জনি পরিভ্রমণ করে কত গাছ, কত কীট, কত পতঙ্গ, কত কুকুর, শিয়াল, বিড়াল, কত পশু পাখি হতে 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 যখন মনুষ্য জন্ম পায়, মনুষ্য জন্ম পাওয়ার পর কত দেব দেবতা, কত কিছুর চরণে যায়। যাওয়ার পর যখন একবার গোবিন্দ চরণে নিজ নিকটনে গোবিন্দ চরণে আসে, নিজের বাড়ি যাওয়ার পরে সেই ভক্ত যেমন বাড়ি ছেড়ে আর অন্য কোথাও যেতে চায় না, তেমনি এ জগতে একবার যদি কোনো ভক্ত গোবিন্দ চরণ আশ্রয় করে, সেই নিজ নিকটন ছেড়ে আর কোথাও সে যেতে চায় না। কি অপূর্ব শ্লোক। আবার বলছি,
একটা শ্লোকও যদি মন দিয়ে নিতে পারি, একটা অক্ষরের করুণা, একটা আনন্দম প্রতি বর্ধনম, প্রতি পদ, প্রতিটা পদে আনন্দ। একটা পদও যদি কেউ গ্রহণ করতে পারে, একটা পদ, তাই যদি না হবে, ভক্ত সুরদাস গিয়েছে দেখলাম, বদনে কি উচ্চারণ করছে, শ্রীকৃষ্ণ হা রাধা। মেলা শ্লোক না, মেলা নাম না, বিলবঙ্গ ঠাকুরের মতো শ্রীকৃষ্ণ বৃন্দাবন। সুরদাস যখন বৃন্দাবনে পৌঁছেছেন, ঘুমতে ঘুমতে, খুঁজতে খুঁজতে, কাহা মোর প্রাণনাথ, খুঁজতে খুঁজতে যখন খাদে পড়ে গিয়েছেন, আপনাদের সকলেই জানা, চোখ থাকলেই যদি গোবিন্দ পাওয়া যেত, তাহলে ভক্ত সুরদাস পেল কি করে? অন্ধ হলেই যে গোবিন্দ পাওয়া যাবে না এরকমটা, ধনী হলেই যে গোবিন্দ পাওয়া যাবে না, আর গরিব হলেই যে গোবিন্দ পাওয়া যাবে না এরকমটা নয়। তাহলে মহাপ্রভু সব পার্শ্বদগণ অধিকাংশই সব দরিদ্র ছিল, ঘরের চাল দিয়ে জল পড়তো সব। গোবিন্দ সাক্ষাৎ এক ঘড়া দুধ নিয়ে চলে এসেছে। দুদিনে উপরের থেকে ডাকছে সুরদাসকে, সুরদাস উঠে এসে, কে তুমি? আমার নাম জানো কি করে? গোবিন্দ মনে মনে বলছে, আমি সবার নাম জানি, অন্তর্জামিত। তা কে তুমি? তা বলে, আমি তো কানাই, সবাই তো আমাকে কানাই বলে ডাকে। তা বলে, কোন কানাই? তুমি কি ব্রজেন্দ্র নন্দন? তুমি কি আমার যশোদা নন্দন? গোবিন্দ উত্তর দিচ্ছেন, আমি যশোদা নন্দন, শ্রী গোবিন্দ। সুরদাস বলছেন, তাহলে তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? তোমাকে আমি দেখবো। শ্রী গোবিন্দ বারংবার বলছে, অন্ধকে দেখতে পায়। দেখো মা, খুব সম্প্রতি একটি প্রসঙ্গ আমি করেছি যে এ জগতে অন্ধ সে নয় যে দেখতে পায় না, এ জগতে অন্ধ সেই যে নিজের দোষ দেখতে পায় না। প্রেমসে বলো, এ জগতে অন্ধ সে নয় যে চোখে দেখে না, এ জগতে অন্ধ সেই যে নিজের দোষ, আমার কত দোষ অথচ আমি দেখতে পাই না, আমি তো জানি। আহা, ভক্ত সুরদাস গোবিন্দকে বলতে লাগলেন, আমি তোমাকে দেখতে চাই, এক নয়ন এক পলক দেখতে চাই। গোবিন্দ বললেন, আগে দুধটা খাও, তখন আমি তোমাকে দেখতে দিই। গোবিন্দকে বললেন, আমি দুধ সেবা পরে করি, আগে আমি তোমাকে দেখতে চাই। যেই মাত্র ভক্ত সুরদাস নয়নে যে স্পর্শ করলেন, তৎক্ষণাৎ আমার সেই রূপ দর্শন করতে লাগলেন। চরণে নূপুর, পরনে পীতবাস, গলে গুঞ্জামালা, মস্তকে ময়ূরপুচ্ছ। এই রূপ দেখে ভক্ত সুরদাস ঝরঝর চোখের জলে কাঁদতে লাগলেন। আহা, নয়নম মধুরম, বদনম মধুরম, আখিতম মধুরম। তোমার নয়ন সুন্দর, বদন সুন্দর, তুমি সকল সুন্দরের সুন্দর। শ্রী গোবিন্দকে যখন দর্শন করলেন আর কাঁদতে লাগলেন, তুমি এ জগতে এমন কোন সুন্দর বস্তু নেই যা তোমার মতো সুন্দর হতে পারে। গোবিন্দ বললেন, সুরদাস বর মাগো, কি চাও? সুরদাস উত্তর দিলেন, আমি আর কি চাইবো, না চাইতেই যে রূপ তুমি আমায় দেখিয়েছো। আমি অন্ধ, ছোটবেলা থেকে আমি অন্ধ, আমি চোখে দেখি না। তুমি অন্ধকেই যে ওই রূপ দেখালে, এরপরে আর আমি আর কি চাইবো বলো গোবিন্দ? গোবিন্দ বললেন, কিছু চাও? সুরদাস বললেন, দেবে আমায়?
আমি যা চাইবো দেবে তো? গোবিন্দ বললেন, চেয়েই দেখো না। ভক্ত সুরদাস বললেন, যে চোখ দিয়ে একবার এই গোবিন্দ চরণ গোবিন্দ বদন দর্শন করেছি, এই চোখটা তুমি আবার আমার অন্ধ করে দাও ঠাকুর। গোবিন্দ বিস্ময়ে সবিস্ময়ে তাকিয়ে রইলেন সুরদাস। পৃথিবীতে কত কত ভক্ত আমি আজ পর্যন্ত দর্শন করলাম, কিন্তু ভক্ত সুরদাসের মতো এমন এমন ভক্ত আমার জীবনে আমি দর্শন করি নাই। আচ্ছা, কোন ভক্ত অন্ধ ভক্ত যদি একবার চোখের দেখা দর্শন করতে পারে, সে কি আবার অন্ধ হতে চাই গো? ভক্ত সুরদাস বললেন, আমি চাই অন্ধ হতে। গোবিন্দ সবিস্ময়ে তাকিয়ে বলছেন, এই জন্যেই বলা হয় ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই তো ভক্ত জনে নাম রেখেছে বাচ্চা কল্পতরু। ভক্ত আমাকে খাওয়াইলে খায়, না খাওয়াইলে মুই উপবাসী যাই। ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, ও যেমনি ঘোরায় আমি সেমনি ঘুরি। সুরদাস, নয়ন পেয়েছো, এরপরে অন্ধ হতে চাইছো কেন? সুরদাস গোবিন্দকে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, গোবিন্দ, যে চোখ দিয়ে একবার তোমার বদন দর্শন করেছি, যে নয়ন মেলে একবার তোমার এই রূপ দর্শন করেছি, এই রূপ দিয়ে আমি জগতের আর অন্য কোনো বস্তু আমি দর্শন করতে চাই না। সবাইকে কি আর দর্শন দেয়? আমার মতো ভণ্ড মূর্খকে কি আর দেখতে দেবে? তবে লাইনে থাকতে হবে। যেমন স্টেশনে না থাকলে ট্রেনে ওঠা যায় না, 2 ঘন্টা পরে আসতে পারে ট্রেন, কিন্তু ট্রেনের স্ট্যান্ডে যে দাঁড়াতে হবে। আমি একবার পাঠ শুনলাম, 2 বাংলার বিখ্যাত 2 সাধু, বিল্লমঙ্গল কৃষ্ণদাস এক মহাপুরুষ, আর এক মহাপুরুষ খরিচের নারায়ণ গোস্বামী, তার সাথে আর একজন মহাপুরুষ আমাদের রাধাকুণ্ডের হিরণময় গোস্বামী পাঠ করছে। 3 জন। অপূর্ব এক আসন, আপনারা হয়তো গিয়েছিলেন সেই আসনে। বাবাকে একটা সুযোগ দেওয়া হলো 2টো কথা বলবার। তা বাবা বলছেন যে, আপনারা যে আলোচনা করলেন, শ্রীমান মহাপ্রভু ঝাড়খণ্ডের বনের মধ্যে দিয়ে হরিনাম করতে করতে গিয়েছিলেন। যারা এই চিত্রপটটা যারা দেখেছেন ছবিতে, দেখবেন শ্রীমান মহাপ্রভু যে পথ দিয়ে যাচ্ছেন, মহাপ্রভু তো আজান লম্বিত ভুজ, মহাপ্রভু হাত পা লম্বা লম্বা হাত, একেবারে হাঁটু পর্যন্ত লম্বা। যারা মহাপুরুষ হয় তাদের হাত পা লম্বা লম্বা হয়। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই নয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে সেই বড় বড় গুণ যায়। গুণেতে হইলে বড়, বড় বলে তারে, বড় যদি হতে চায় ছোট হও তুমি। হরিশ্চন্দ্র মিত্রের বিখ্যাত কবিতা। শুধু মুখে বলা নয়, কাজে প্রকাশ। কবে সেদিন আসবে আমার কাজে প্রকাশ হবে? শ্রীমান মহাপ্রভুর শ্রী অঙ্গ দর্শন করে ব্যাঘ্র মেরিগ হস্তি পর্যন্ত তাদের নয়ন দিয়ে দপ্তর করে চলছে। ও রূপ হেরিনু, কি রূপ মহাপ্রভু! আমার গুরুদেব বলতেন, যে দেখেছে নয়ন কোণে সে বলবে না এ জীবনে। কেউ যদি স্বপ্নেও একবার আমার মহাপ্রভু রূপ দর্শন করে, এই জন্মে আর কখনো কোনোদিন সে উঠতে পারবে না। ভালোই করেছো বাবাকে সামনে বসিয়ে। বাবাকে দেখতাম হরি কথা বলতে কি কাঁদতে। গৌর নিতাইয়ের কথা বললেই মনে হতো গৌর নিতাই মানে তার নিজজন প্রাণ। বাবাকে বলতাম যে, বাবা এরকম
কি করে মানুষ কাঁদে? গুরুদেব বলতেন, মাস্টার, অনেকবার বলেছি, মাস্টার, গৌর নিতাই কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল টক 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 করতো। গৌর নিতাই তার অন্য কেউ নয়, সাক্ষাৎ রাধার গোবিন্দ মিলে হয়েছেন আমার গৌর। আর সেই তীরে তার লক্ষণ, ডাবরের বলরাম হয়েছে আমার নিত্যানন্দ প্রভু। তা বলে কোন কালে জীবকে দেখে ভগবান কাঁদে নাই, এবার কলিহত জীবকে দেখে আমার নিতাই গৌর প্রেমে কাঁদতে কাঁদতে চোখের লাল টক টক করতো। আমি বাবাকে বলছি যে বাবা, নিতাই গৌরের চোখ দুটো লাল টকটকে হয়ে যেত, এত কাঁদতে, এত কাঁদতে। আমি আসিব যাইব চরণ সেবিব, নরোত্তম দাস মাগে সেবা অবিলাস। যেন যে জন্মই পায় আমি যেন ভক্ত সঙ্গ, যে সে কুলে জন্ম হোক, যে সে দেহ পায়া, তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গায়া। চিরকালের আশা প্রভু আসই হিয়াই, তোমার নিগুড় লীলা স্ফুরাবে আমায়। প্রভু মোর গৌরঙ্গ গোসাই, এই কৃপা করো মরে যেন তোমার গুণ গায়। যে সে কুলে জন্ম হোক, আমার হোক না জনম যেবা কুলে, আমার হোক না জনম যেবা কুলে। আমি যদি কুকুর কুলেও জন্মাই, যেন ভক্তের দুয়ারের পাশে জন্মাই। এই বিশ্বাস, এই শ্রদ্ধা, যে সে কুলে জন্ম হোক, যে সে দেহ পায়া, তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গায়া। চিরকালের আশা প্রভু আশ্রয়ায়, তোমার নিগুড় লীলা স্ফুরাবে আমায়। তোমার নাম করতে করতে সদা হোক ভোর, তোমার নাম শুনিতে গাইতে সাত্ত্বিক বিকার কি হইবে মর অঙ্গে। যেন মহাপ্রভুকে বলছেন যে প্রভু, তোমার নাম করতে করতে আর তোমার নাম গাইতে গাইতে, নাম শুনতে শুনতে তোমার যেমন সাত্ত্বিক প্রেম হয়, এই অষ্টসাত্ত্বিক প্রেম আমার হৃদয়ে কবে হবে? বলে অষ্টসাত্ত্বিক প্রেমের প্রথমটা হলো অশ্রু। কালার চেঞ্জ হয়ে যাবে মাঝে মাঝে। আপনি কালো বর্ণের, হঠাৎ করে দেখছেন গা সাদা কালার হয়ে গেছে, কিন্তু এটা অনেক উচ্চ কক্ষা, এটা কিন্তু সাধারণ ব্যাপার। অনেক উপরে গেলে এগুলো হবে, এগুলো একদমই নিম্ন স্তরে হবে না। প্রথম প্রথম যদি একটু অশ্রু আসে, বুঝতে হবে যে এটা কোথায় একটা রাডার বা কোথায় একটা, দেখবেন দুটো কানেকশন যদি ছিন্ন থাকে, দুটো কানেকশন এক জায়গায় জড়িয়ে দিলে আলো জ্বলে উঠল। ওই আলোটা যখন জ্বলে উঠলো তখন বুঝতে হবে, আবার হঠাৎ করে দেখছেন আলো অফ। তার মানে ওই মাঝে মাঝে একটু চোখে জল আসছে। আমার দাদাজি সুব্রত দা আমাকে বলতো যে জানিস, এই যে মাঝে মাঝে দুই এক ফোঁটা করে চোখে জল আসে, এটা বুঝতে হবে কোনো না কোনো জায়গায় কানেকশন পাচ্ছে। আমি যখন প্রথম প্রথম আজকে বাসতলা দেখাচ্ছিলাম না, আমরা যখন খড়কির মধ্যে দিয়ে আসছি, আমি বললাম না যে এই জায়গা আমার ভক্তির উৎপত্তি স্থান। এখানে সুব্রত দা আমাকে হরি কথা শোনাতো। উনি 1 মাস 2 মাস 3 মাস হরি কথা যখন আমাকে শোনালেন, তখনই আমার ভিতরে শ্রী গুরুদেবের করুণায় তখন আমি 2 লাইন 1-2 লাইন একটু বুঝতে পারলাম যে আসলে বৈষ্ণব ধর্ম কাকে বলে। তখন আমি মাস্টার্স পড়ি, তখন ঢাকায় চলে গেলাম চাকরি বাকরির জন্য। নিজের কথা শ্রীবাস পণ্ডিত এসে বলছে, তুমি তো কাঁদো কেন? তাহলে আজ তোমার একটা সত্য সত্য উত্তর দিতে হবে, না ছাড়বো না। এটা আনন্দ লাগছে, কখনো হাসি কখনো কান্না, এগুলো সব ভক্তির লক্ষণ। জ্বর হলে যেমন লক্ষণ বোঝা যায়, গায়ে তাপ ওঠে, থার্মোমিটার দিলে বোঝা যায় গায়ে 100 বা 104 জ্বর, এর বলা হয় প্যারামিটার।
বা সিমটম, লক্ষণ। তেমনি যে একবার ভগবানকে ভালোবাসে তার লক্ষণ দেখলে বোঝা যায়। বলে কি লক্ষণ? বলে তার প্রথম লক্ষণ স্বল্প আহার, আর খেতে ভালো লাগে না। খেলাম তো সারা জীবন, কই বছরও তো পাই নাই। তাকে দেখলেই বোঝা যায় যেন আর কিছু বললেই যেন হাউ হাউ করে গোবিন্দের জন্য কেঁদে উঠবে। স্বল্প ভাষী, আর কথা বলতে ইচ্ছা করে না। স্বল্প আহার, বঞ্চিত নিদ্রায়, ঘুম আসে না, আসে না। কেন? যে দেখেছে নয়ন কোণে সে ভুলবে না এই জীবনে। একবার যদি ওর রূপ কেউ দেখে তার আর এই জন্মে। মলিন বদন, মুখটা দেখে মনে হয় যেন কাকে খুঁজছে। কাকে খুঁজে? সবার সাথে ভালো আচরণ করছে, বাড়ি থাকে, কাজ করে খায়, বাড়ি চাকরি বাকরি, বউ ছেলে মেয়ে, পুত্র পরিবার পরিজন সবার সাথে মেশে। কিন্তু যেই মাত্র একাকী রাত্রে শোয়ার সময় বা দরজা দিয়ে সবাই ঘুমিয়ে যায়, ওই সময় জেগে ওঠে অনেকে। বউ ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিবার বর্গ সবাইকে ছেড়ে যখন যে আমি 10টা মিনিট আমাকে একা থাকতে দাও, ওই 10টা মিনিট তার বদন নয়ন অন্য কিছু চায়। বলে কি চায়? বলে তার মনে সবসময় একটা জিনিস প্রত্যাশা করে যে এসেছিলাম একা, এটুকু জানি যে আমি যাব একা। পারাবার শূন্য গম্ভীর রূপ, পারাবার শূন্য গম্ভীর ভক্তি রস সিন্ধু, তোমার শাখাইতে দিলাম তার